গরিব বাইকার, এই হলো গরিব বাইকার। এখানে কেন আসলে সার্ভিস নিতে? আরো অনেক জায়গায় তো ছিল। এটা ভাই দেখি আমাদের সবাই অনেক সময় ফ্রি সার্ভিস দেয়, আজকে মনে হয় এগুলো আছে, কিন্তু আমরা ফ্রি সার্ভিস নিতে আসছি। হ্যাঁ, সামনে খাম্বায় ঝুলে রাখবা সার্ভিস করে, তারপরে টাকা দিয়ে। ফ্রি 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 কেন? টাকা লাগে না আমাদের, বাইক এক্সপ্রেসের সার্ভিসে টাকা লাগে না। সো গাইজ, আজকে হচ্ছে আমরা যাচ্ছি ইকবালের বাইক এক্সপ্রেসে। পরাগের এফজেডএস ভার্সন 2টার একটা মাস্টার সার্ভিস হবে। আর এই নিয়ে ব্লগ করার একটা রিজন আছে। রিজন হচ্ছে অনেকেই ঈদে খুলনার বাইরে থেকে বাইক নিয়ে আসবেন, কোথায় সার্ভিস করাবেন অনেকেই হয়তো এইভাবে জানেন না, বা অনেকে লম্বা সময় খুলনা শহরের বাইরে আছেন, অনেকের আইডিয়া নাই যে কোথায় সার্ভিস করাবেন। ওই যে হচ্ছে পরাগ, ওর এফজেডএস ভার্সন 2, ওর এটা সার্ভিস হবে আর কি। আর পরাগকে মোটামুটি খুলনার সবাই চেনে, যারা রাইডার আছে। সব থেকে মিশুক একটা ছেলে, সবার সাথে সুন্দর করে মেশে, আর অ্যামেজিং একটা বয়। আর রাইডার হিসেবেও অনেক ভালো, ও চরম ভালো রাইডার। সো যাই হোক, পরাগকে নিয়ে কথা আর কি বলবো। আর যেটা বলছিলাম যে ঈদের সময় অনেকেই আসবেন ঈদের আগে, আর ঈদ উপলক্ষে কিন্তু অনেক বাইকেরই একটা মাস্টার সার্ভিস দরকার হয়, কেননা ঈদের সময় প্রচুর রাইড হয়, কিছু ট্যুর হয়। আর ঈদের সময় সবচেয়ে বড় বিষয় হলো সবার পকেটটা একটু ভারী থাকে, যে কারণে বাইকের একটা টুকটাক মাস্টার সার্ভিস না হলেও টুকটাক একটা সার্ভিসিং দেওয়া উচিত আর কি। এই হলো বিষয়। ঈদ উপলক্ষে ভালো একটা কাজ করতেছে, এই রেল ক্রসিংয়ের এই জায়গাটা একটু ফ্ল্যাট করতেছে। এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, স্পেশালি ট্রেন যাবার পরে সবাই তাড়াহুড়া লাগায় দেয়, দিয়ে ফাঁস করে স্লিপ করে পড়ে। আর বৃষ্টির পরে তো কথাই নেই। এই যে হচ্ছে বাইক এক্সপ্রেস, এই যে হচ্ছে ওয়াসা গেট, এটার ঠিক অপোজিটে। এই যে পরাগ সাহেব ঢুকে গেছে, আর এই হচ্ছে আমাদের মিস্ত্রি যে সার্ভিস করবে। একটু পরে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, বা ও সার্ভিস রিলেটেড ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে। আর এই হচ্ছে বাইক এক্সপ্রেসের সাইনবোর্ড, আর বাইক এক্সপ্রেসের পিচ্ছি হচ্ছে ওইটা। আসলে এদের পেয়ে যাবেন, এই দুজনকে। আর ইকবাল সাহেব ওই যে ভেতরে বসে দোকানদারি ফলাচ্ছে, দেখাই দিই ওদের একটু। এই যে দেখেন ফোম ওয়াশ, ঈদের সময় আপনাদের ফোম ওয়াশ প্রয়োজন হবে বা ওয়াশ প্রয়োজন হবে, ইউ ক্যান কাম আপ হিয়ার। আর টুকটাক সার্ভিসের জন্য রেডি। এই যে সুজুকি জিক্সারের ওয়াশ চলতেছে, এটা তো মাস্টার সার্ভিস হবে। আর একটা জিক্সার সার্ভিস চলতেছে। আর দিস ইজ দ্য গাই পরাগ। এখানে কেন আসলে সার্ভিস নিতে? আরও অনেক জায়গায় তো ছিল। এটা ভাই দেখি আমাদের সবাই অনেক সময় ফ্রি সার্ভিস দেয়, আজকে মনে হয় এগুলো আছে, কিন্তু আমরা ফ্রি সার্ভিস নিতে আসছি। হ্যাঁ, টাকা পয়সা নাই। আর এই হচ্ছে আমাদের ইকবাল। সো গাইস, সার্ভিস শুরু হোক। ও পকেটে টাকাই নাই, এই যে ক্যামেরায় দেখা দিচ্ছি। 200, 400, 600, 650 টাকা। 650 টাকায় মাস্টার সার্ভিস হবে, তাই তো? আমাদের 650 আছে, হবে? ও বাইকের সামনে খাম্বায় ঝুলে রাখবা সার্ভিস করে, তারপরে টাকা দিয়ে। তো গাইস, ঠিক আছে, বাইকটা সার্ভিস শুরু হোক। দেখাচ্ছি কি কি ইস্যু ছিল বাইকের, বা কি কি করলাম আমরা, বা মেজর সার্ভিসিংয়ে কি কি দরকার হচ্ছে আজকে। আর ঈদ উপলক্ষে সার্ভিসটা হচ্ছে। সো গাইস, কিপ ওয়াচিং। আচ্ছা, এখন যে ব্যাপারটা চলছে সেটা একটু আমি বলছি এই জন্যে, কারণ এইখানে আসলেই যে কেউ বাইক সার্ভিসিংয়ে আসলে ইকবাল প্রথমে যে কাজটা করে, বাইকের মালিকের সঙ্গে কথা বলে ও খাতায় নোট করে যে কি প্রবলেম ছিল। এরপরে সার্ভিস শেষে ওই প্রবলেমগুলো ধরে আবার চেক করে যে ওগুলো ঠিক হয়েছে কিনা, রাইট? আচ্ছা, কারণ হচ্ছে আমরা অনেকে যখন সার্ভিসে আসছি, যে একটু লাউড বলো প্লিজ। গতানুগতিক সার্ভিস করে প্রত্যেকটা গ্যারেজে, যে ভাই আমার গাড়িটা সার্ভিস করব, গতানুগতিক সার্ভিস করে গাড়িটা ডেলিভারি দিয়ে দেয়। বাট কাস্টমারের যেই আপনার ইস্যুগুলো থাকে, যে অনেকে দেখা যাচ্ছে ব্রেকিং ইস্যু থাকে, অনেকে হেডে ইস্যু থাকে, অনেকে দেখা যাচ্ছে ইঞ্জিন ইস্যু থাকে, অ্যাডজাস্টমেন্ট ইস্যু থাকে, অনেকের ওয়্যারিং ইস্যু থাকে। এই ইস্যুগুলো দেখা যাচ্ছে যদি না জানে, আমি তো ওটা ফাইন্ড আউট করতে পারবো না। আলটিমেটলি আমি যখন গাড়িটা খুলবো, আমার মাথায় যখন আসে যে আমার এই প্রবলেমগুলো অলরেডি বাইকে এক্সটেন্ড করতেছে, সো তারপরেই হচ্ছে আমি ওইগুলো সলভ করার জন্য একটু বেশি ফোকাস করবো। সার্ভিসের পাশাপাশি বাকি যে ইস্যুগুলো আছে ওগুলো রিসলভ করবো।
এইটা হচ্ছে মেইন আমার নোট করার কারণ। ফ্যান্টাস্টিক ওয়ে। আর একটা বিষয় ভালো করো, সেটা হচ্ছে কাজ শেষে আবার তুমি চেক আপ করো এটা ধরে। আমি যে কয়টা কাজে এখানে এন্ট্রি আছে যে না আমার এই সার্ভিসের পরে এই কাজগুলো এক্সট্রা করতে হইছে আমার, সেগুলোকে আমি রিচেক দেই যেন আমার কাস্টমারকে ফুলফিল সাপোর্ট দিতে হবে, যে না সেম প্রবলেমের জন্য আমার কাছে আবার না আসতে হয় সেকেন্ড টাইম। আলহামদুলিল্লাহ, তোমার এই জিনিসটা আসলে আমার খুব পছন্দ হয়। পরাগ, তাহলে কি কি ইস্যু আছে আমাদেরকে শেয়ার করো। প্রথম ইস্যু আমার ফিউজ বারবার কাটতেছে, ওয়্যারিং ইস্যু। ফিউজ কাটতেছে মানে ওয়্যারিং ইস্যু, এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। বল রেসার গলায় কি ঝামেলা করতেছে হালকা। 2 নম্বর সমস্যা হচ্ছে বল রেসার হালকা একটু প্রবলেম করতেছে। 3 নম্বর সমস্যা হচ্ছে ক্লাচ কেবল। ক্লাচটা একটু হার্ড হয়ে গেছে, রাইট? ক্লাচ কেবল কি আর কি প্রেস করলে কি আসতেছে ইজিলি ভাবে নাকি জাস্ট কি প্রবলেম হচ্ছে? হার্ড হয়ে গেছে, মানে যেরকম নরমালি যেরকম থাকে না ওরকম নাই। আচ্ছা, তো ক্লাস কেবল কি করব? মানে ক্লাচ কেবল চেঞ্জ করা লাগবে, তাই তো? আচ্ছা, সেকেন্ড আর কি ইস্যু আছে? এক্সেলারেটর কেবল মনে হয় লাগবে না। এরপরের ইস্যু ব্রেক প্যাড, হ্যাঁ সামনের ব্রেক প্যাড না, ব্রেক মাস্টার সিলিন্ডার মানে হচ্ছে বাকেটে ঝামেলা হচ্ছে যত সম্ভব। ব্রেক ইস্যু লিখে দিচ্ছি, আমি চেক করার সময় যেটা প্রবলেম হচ্ছে সেটা সলভ করে দিব না। ওকে, মাস্টার সিলিন্ডার আগে চেঞ্জ করতে হবে, আগে ওকে বকেট চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, তো লেজিং হ্যাঁ মাঝে মাঝে সিলেক্ট করে কেন ওই বডিটা খাওয়া, ঠিক আছে, বডি যখন খাওয়া যখন বেশি পাম্প থাকে তখন বকেটে রাখতে পারে না, তখন সাইডে দেয়। হ্যাঁ, এজন্য আমরা মাস্টার চেঞ্জ করতে হবে, সিলিন্ডারই চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, আর কি আছে? ওর ব্রেকে ঝামেলা ছিল, ফ্রন্ট ব্রেকে, আর পসিবলি মাস্টার সিলিন্ডার চেঞ্জ করতে হবে। আর ইস্যু এইগুলো মেইন ইস্যুগুলো এই। হ্যাঁ, আর এরপরে মনে হয় পিছনের ব্রেক শু দেখতে হবে, পিছনের ব্রেক শু চেক করতে হবে আমাদের, যে ঠিক আছে কিনা বা ক্ষয়ে গেছে কিনা। এছাড়া অ্যাজ ইউজুয়াল এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, এগুলো হচ্ছে তোমার প্রবলেম, মেজর প্রবলেম। বাকিগুলো হচ্ছে সার্ভিসের ভিতর দেখা যাবে, যেগুলো চেঞ্জ আছে চেঞ্জ হবে, না হলে ঠিক আছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি একটু চেক দিয়ে দেখি কি অবস্থায় আছে রিয়াজ। হ্যাঁ, একটু এই ইস্যুগুলো মাথায় রেখে সার্ভিস করো, খুলতে থাকো, পরেরটা দেখা যাক কত ঠিক দাঁড়ায়। গাইজ, এখন ও নিজে একটা রাইড দিবে। পরাগ যে প্রবলেমগুলো বললো, ও নিজে রাইড দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করবে এই প্রবলেমগুলো আসলে কিভাবে সলভ করা যেতে পারে, বা এই ছাড়া কোনো ইস্যু আর আছে কিনা। এখন দেখা যাক, এইটা আসলে করা উচিত যে মেকানিক যে কাজ করবে সে যেন নিজে একটু রাইড করে নেয়, রাইড করে, হ্যালো, সে নিজে যেন একটু রাইড করে নেয়। এই যে আমাদের রিয়াজ সাহেব আসিয়া পড়িয়াছে ট্রায়াল দিয়ে। এইবার রিয়াজ সাহেবের কাছে শুনবো যে এটা আসলে কি ইস্যু, কোনো ফাইন্ডিংস আসে কিনা। রিয়াজ সাহেব, এবার আপনি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন যে কোনো ইস্যু আপনার মনে হয়েছে কিনা, বা কোনো আপনার ফাইন্ডিংসটা কি, একটু লাউড বলবেন। হ্যাঁ, ঘাড়ে মানে বল রেসার। ওকে, চেন পকেটের সমস্যা আছে। ওকে, আর কিছু? ভার লাগতেছে, এয়ার ফিল্টার জ্যাম আছে। ওকে, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে হয়তো। ওকে, আর ও তো যে প্রবলেমগুলো বললো সেগুলো আমাদের নোট করাই আছে। ওকে, ঠিক আছে। সো গাইস, ও এখন সার্ভিসিং শুরু করবে, দেখা যাক। গাইজ, আমরা ভাবছিলাম যে ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করা লাগবে, বাট যে কারণে হয়তো এক্সপেক্টেড ছিল যে একটু ভার লাগতেছে, বাট ওটা চেক করা হলো, এখন ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করা লাগবে না, ক্লিনই আছে। লিভার চেঞ্জ করতে হবে, তাই তো? লিভারটা দেখাও। 1 মিনিট, ডিস্টার্ব করো না। এই যে হচ্ছে ক্লাচ লিভার, রাইট? ক্লাচ লিভারটা হচ্ছে এই যে ক্ষয়ে গেছে, এটা লিভারটাও চেঞ্জ করতে হবে, বাট এটা কিন্তু আমরা ইনিশিয়ালি ফাইন্ডিংসে ছিল না যে লিভারটা চেঞ্জ করতে হবে। আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতেছি, যেহেতু ইঞ্জিন অয়েল নতুন দিব আজকে, আর নতুন একটা ইঞ্জিন অয়েল দিচ্ছি, দেখাচ্ছি কোন ইঞ্জিন অয়েলটা দিব। এয়ার ফিল্টারটাও আমরা চেঞ্জ করে ফেলতেছি, নতুন এয়ার ফিল্টার লাগালাম।
গাইজ আজকে আমরা যে নতুন ইঞ্জিন অয়েলটা দিচ্ছি এটা হচ্ছে অ্যাডনকের ইঞ্জিন অয়েল। আর এই ইঞ্জিন অয়েলটা আমি অলরেডি ইউজ করছি, আমি খুব ভালো পারফরমেন্স পাচ্ছি, যে কারণে আমি ওকে রিকমেন্ড করলাম যে পরাগ এটা ইউজ করে দেখতে পারো। এটার দাম হচ্ছে 1050 টাকা, ফুল সিনথেটিক, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা কি জিনিস? এটা কি এফআই? এটা এখন কি ক্লিন করবা? জি। কিভাবে? তোমার তো এফআই ক্লিনার নাই। হাতে করবো, ম্যানুয়ালি করবা, তাই তো? ওকে, আমরা দেখি ম্যানুয়ালি কিভাবে এফআই ক্লিন করে। চেক করবা যে ঠিক আছে কিনা। ওকে, আমাদের ম্যানুয়ালি এফআই ক্লিনিং কমপ্লিট হয়ে গেল, এখন একবার চেক হবে, তারপরে যদি সব ওকে থাকে ডান, চাবি দিয়ে এখন দেখা হবে যে কি অবস্থা, ফুয়েল পাম্পিং হচ্ছে কিনা। এফআই ক্লিনিং সাকসেসফুল, চেক করে দেখলো। সেটা হচ্ছে ম্যানুয়াল এফআই ক্লিনের ওয়ে। আর এফআই ক্লিনার যাদের আছে তারা তো এফআই ক্লিনার দিয়ে ক্লিন করেন, আর এফআই ক্লিনার না থাকলেও ম্যানুয়ালি ক্লিন করা যায়। এটা হচ্ছে তার এভিডেন্স। আগে ট্রাই করছে, পরে না পারে, এখন বুদ্ধি কাপড় হইলো বুদ্ধি, না কাপড় আমার কোনোটাই নেই। তুমি আরো বেশি বুদ্ধিমান, নিজে না আরেকজনে করছে। আরেক বুদ্ধিমান। এটা হলো 550, রাইট? 580। Shaking underneath, trying to take me alive. Get ready for the fallout. Can't stop me now. Any issue? হেডলাইটটা একটু উঁচু করতে হবে। রিয়ার ব্রেক একটু কম ধরতেছে, ওটা ঠিক হবে, সময় দিতে হবে। আর থ্রোটলটা আরো ফ্লেক্সিবল হবে, নতুন তো এটা আমার মনে হয়েছে। গাইজ, এই হচ্ছে আমাদের সেই এফজেডএস ভার্সন 2টা, যেটা আজকে আমরা বাইক এক্সপ্রেস থেকে একটা ফুল সার্ভিস দিয়ে নিলাম, প্লাস কিছু মডিফিকেশনও আমরা করছি। এখন ফুল সার্ভিসের পরে আমি নিজে রাইড করেছিলাম, তারপরে বাইকের মালিক পরাগ রাইড করছে, ইকবালও রাইড করছে। আচ্ছা পরাগ, রাইড করে তোমার যে ইস্যুগুলো ছিল তোমার কি মনে হয়েছে যে কোনো ইস্যু?
সব প্রবলেম সলভ আলহামদুলিল্লাহ। আমিও কোনো ইস্যু পাই নাই। আমার ছোট্ট একটা ইস্যু মনে হয়েছে, সেটা হচ্ছে রিয়ার ব্রেকটা একটু কম ধরতেছে, বাট সময় লাগবে, তাই তো? আচ্ছা, এবার হচ্ছে আমি একটু রিচেকে আসি, যে প্রবলেমগুলো আমি আর্লি মর্নিংয়ে, একটু লাউড বলবো। আর্লি মর্নিংয়ে যেগুলো আমি নোট করে রাখছি, হ্যাঁ। সেগুলো হচ্ছে এক হচ্ছে ফিউজের যে প্রবলেমটা ছিল স্টার্টার রিলেট, হ্যাঁ। সেটা প্রবলেম সলভ হয়েছে। বল রেসারটা অ্যাডজাস্টমেন্টের দরকার ছিল, অ্যাডজাস্ট হয়েছে। ক্লাচ কেবল মানে বল রেসার আমাদের চেঞ্জ করা লাগে নাই, অ্যাডজাস্ট করলেই হয়ে গেছে। আমরা ধরছিলাম কিন্তু চেঞ্জ করা লাগবে, আলহামদুলিল্লাহ খরচ বাঁচছে আমাদের। খরচ বেঁচে গেছে। থ্যাংক ইউ ভাই তোমার। তারপর হচ্ছে ক্লাচ কেবল হার্ড ছিল, ক্লাচ কেবলটা চেঞ্জ করছি। ব্রেক শু ফ্রন্টের মাস্টার সিলিন্ডারের যে কাজগুলো ছিল, মাস্টার সিলিন্ডার বেসিক্যালি হচ্ছে বকেটটা চেঞ্জ করে, আমার মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করতে হয় নাই। হ্যাঁ, জাস্ট বকেটটা চেঞ্জ করে আমার সিলিন্ডারটা ওকে হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এখানে একটা খরচ বেঁচে গেছে, হ্যাঁ। প্লাস আমাদের মাস্টার সিলিন্ডার আগের মতো জায়গায় চলে আসছে। এটা আমাদের একটা প্লাস। ব্রেকিং ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো চলে আসছে। আচ্ছা, গেল মাস্টার সিলিন্ডার। তারপর হচ্ছে ব্রেক শু, ফ্রন্টের ব্রেক শুটা চেঞ্জ হচ্ছে, সামনের ব্রেক শুটা চেঞ্জ আগে যে করছেন। ব্রেক শুটা ছিল সেটা ছিল ডুপ্লিকেট, দ্যাটস ওয়াই হচ্ছে ব্রেকিং পারফরম্যান্সটা ওইভাবে আসতেছিল না। এক্স্যাক্টলি, এটা চেঞ্জ করে দিছি। আর হচ্ছে ওকে। এক্সেলেটর কেবলের যে প্রবলেমটা ছিল, এক্সেলেটর কেবল নতুন ইনস্টল করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, এই যে প্রবলেমগুলো ছিল সকালবেলা, এগুলো সব অল ডান কমপ্লিট। থ্যাংক ইউ। আচ্ছা, এর সাথে আরো কিছু মডিফিকেশন করছি, এগুলো নিয়ে একটু কথা বলি। আমি অ্যাড করে দেই। একটা হচ্ছে আমরা এই, হ্যাঁ বলো, তুমি বলো। হ্যান্ডেল বারে আমরা একটা গ্রিপ প্যাড ইনস্টল করছি। হ্যাঁ, আচ্ছা, এফজেড এর স্টিকার ইনস্টল করছি। আচ্ছা, এইটা লাগাইছি আমরা, সাইলেন্সার সাইলেন্সার যে কভার কভার থাকে, সে কভার ইনস্টল করছি। গোল্ডেন কালার, মানে এই কালারের সাথে অ্যাডজাস্ট করে আমরা গোল্ডেন কালারটা লাগাইছি। আরেকটা মজার জিনিস যেটা ইনস্টল করছি, সেটা হচ্ছে এর লাইট। লাইটটা ভেতরে কতটুকু বোঝা যাবে আসলে বোঝা আর কি। হেডল্যাম্পটা আমরা চেঞ্জ করছি, বাট U6 U6 এর হেডল্যাম্প লাগাইছি আমরা। হেডল্যাম্পটা চেঞ্জ করা হয়েছে, একটু দেখাই কতটুকু বোঝা যাবে আমি শিওর না। এই যে আগের থেকে আলো যথেষ্ট বেশি, মানে আগে যেটা ছিল ওইটা থেকে, আর আগেরটা আলো একটু কম মনে হচ্ছিল, যে কারণে এটা আমরা চেঞ্জ করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ছাড়া আমরা আরও একটু স্টিকার লাগাইছি, সেটা হচ্ছে এই যে এটা লাগাইছি আমরা। আর এইখানে আর একটা গরিব বাইকার, এই হলো গরিব বাইকার, হ্যাঁ টাকা পয়সা নাই, গরিব বাইকারের স্টিকার লাগাইছি। সো ওভারঅলি বাইকটা এখন সার্ভিস দেওয়ার পরে পারফরমেন্সও সব কিছু ডেভেলপ হয়েছে, প্লাস লুকিংয়েও একটা বড় পরিবর্তন কিন্তু আসছে। এই একটা পরিবর্তন, স্টিকার, তারপরে সাইলেন্সার কভার, সব মিলে এক্সেলেন্ট একটা জায়গায় আসছে। সো গাইজ, এই ছিল আজকে আমাদের ঈদ পূর্ববর্তী এফজেডএস ভার্সন 2 এর সার্ভিসিং প্লাস মডিফিকেশনের কাজ আমরা বাইক এক্সপ্রেস থেকেই করিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের ছোটো ভাই পরাগ, ওর বাইক, ও স্যাটিসফাইড। ইকবাল নিজে রাইড করছে, ও আলহামদুলিল্লাহ ওকে। আমি নিজে রাইড করছি, আমার এখনো পর্যন্ত কোনো ইস্যু আমার মনে হয় নাই। আর ভাই আমারে সারাদিন টাইম দিও। আমি ওকে সারাদিন টাইম দিছি আজকে, যে কারণে থ্যাঙ্কস দিচ্ছে, বাট হি ডিজার্ভস মাই টাইম, হি ইজ সাচ এ নাইস গাই। সো গাইজ, ঈদের আগে অনেকেরই বাইক সার্ভিসের প্রয়োজন হবে। খুলনাতে স্পেশালি যারা আছেন, বাইক এক্সপ্রেসে আসতে পারেন। সো ফার আওয়ার এক্সপিরিয়েন্স ইজ গুড হিয়ার। আর এই হলো বিষয়। সো গাইজ, তাহলে আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে তাহলে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে কি করবে? সাবস্ক্রাইব করে দেবে। সো গাইজ, দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।